সকালে, বিকালে কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা খুবই সহজে এবং অল্প সময়ে বানিয়ে দিতে পারবেন। আর বাচ্চারা কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করবে। খেতেও কিন্তু ভালো লাগে। চলুন তাহলে দেখি। প্রথমে আমাদের লাগবে ময়দা। আমি এখানে ১ কাপ ময়দা নিয়ে নিয়েছি। ১ কাপের কম হবে। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ সয়াবিন তেল। তেল, লবণ আর ময়দা একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর ময়দাটাই দেওয়ার চেষ্টা করবেন, চাইলে আটা দিয়েও বানাতে পারবেন। তারপর এখানে একটু একটু করে পানি দিয়ে আমি ডোটা করে নিব। একটা সফট ডো করে নিব। আর এখানে কিন্তু নরমাল পানি দিয়েছি, কোনো গরম পানি দেওয়ার দরকার নেই। নরমাল পানি দিয়ে একটু একটু করে আমি ডোটা করে নিব। একেবারে কিন্তু পানি দেওয়া যাবে না, একটু একটু করে পানি দিয়ে ডোটা করে নিতে হবে। এইভাবে মথে মথে আমি সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে রেস্টে রেখে দিব ৫ থেকে ৭ মিনিটের জন্য। আর এদিকে আমাদের সবজি লাগবে। সবজি বলতে এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর নিয়েছি ধনিয়া পাতা কুচি। প্রথমে পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কাটা হয়ে গেলে এখানে আমি কেটে নিচ্ছি কাঁচামরিচ। আর যদি বাচ্চা হয় তাহলে জালটা দিবেন না, জালটা না দেবে ভালো। মরিচটা কেটে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর অবশ্যই ধনিয়া পাতাটি দিবেন, যেহেতু শীতের দিন, এটা ছাড়া তো হয় না। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি চাট মশলা। দুটি মিলিয়ে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ। দেওয়ার পর আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা দেওয়াতে কিন্তু অনেক বেশি মজার হয় এই নাস্তাটা। আমি এখানে একটা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। আর হাঁসের ডিমটাকে আমি ভেঙে দিচ্ছি, কারণ আমি এখানে একটাই ডিম দিব। আপনারা চাইলে আরো কম বেশি করে ডিম দিতে পারেন। ডিমটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমরা চলে যাব চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর আমি ডিমটা দিয়ে দিয়েছি। এখন ডিমটা আমি ভেজে নেব। আর এই ডিম ভাজাতে বেশি একটা তেল দেওয়ার দরকার নেই, অল্প তেলে ভাজলেই মনে হয় ভালো হয়। এভাবে ডিমটাকে আমি মিডিয়াম আঁচে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গিয়েছে, এখন উঠিয়ে ঠান্ডা করে নিব। তারপর আমরা যে ডোটাকে রেখে দিয়েছিলাম সেই ডোটার মধ্যে আমি ২ পাশে ময়দা লাগিয়ে নিয়েছি। এখন ডোটাকে আমি বেলে নিচ্ছি, বেলে একটা রুটির শেপ করে নিব। এভাবে প্রথমে একটা রুটির মতো বেলে নিব। বেলে নিয়ে এখানে আমি দিয়ে দিব সেই ভেজে রাখা ডিমের পুর। আর একটু মোটা করে রুটিটা বেলে নেবেন। তারপর এখানে ডিমের পুরটা দেওয়ার পর আমি এইভাবে বলে নিয়েছি। আপনারা কিন্তু দেখলেই শিখে যাবেন বা পেরে যাবেন, এটা কিন্তু খুবই সহজ। এভাবে আমি চারপাশ থেকে এনে এনে তারপরে মুড়িয়ে নিচ্ছি। দেখেন, মুড়িয়ে নেওয়া হয়ে গেলে তারপর এভাবে আস্তে আস্তে করে আমি মুখটাকে বন্ধ করে দিয়েছি। আপনারা চাইলে উপরের দিকে কিছুটা উঠিয়ে নিতে পারেন, আমি কিন্তু উঠিয়ে নেই নাই, এভাবেই দিয়েছিলাম। আর আমি এই ১ কাপ ময়দা দিয়ে কিন্তু সে একটাই রুটি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে ২টাও বানাতে পারেন। এখন ডোটার ২ পাশে আমি ময়দা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে কিছুটা চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। নেয়ার পর আমি বেলুন দিয়ে তারপর রুটিটাকে বেলে নিব। এভাবে আস্তে আস্তে প্রেস করে কিন্তু রুটিটা বলে নিয়েছি আমি। আর এই রুটিটা কিন্তু একটু মোটাই হবে। দেখেন, আমার কিন্তু বলা হয়ে গিয়েছে। এখন আমরা চুলায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কিছুটা গরম হলে আমি এখানে দিয়ে দিব রুটিটা। আর এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে নিচে রাখতে হবে। আর এটা মিডিয়ামের চেয়ে নিচে রেখে কিন্তু ভাজতে হবে একটু সময় নিয়ে। প্রথমে কিছুক্ষণ আমি এই পাশ ওপাশ ভালোভাবে সেঁকে নিব। ২-৩ বার এরকম ভাবে উল্টিয়ে পাল্টিয়ে সেঁকে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব সয়াবিন তেল। আর এখানে আমরা বেশি তেল কিন্তু দেই না, আমি এখানে ২ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পর আমি এপিট ওপিট ভালোভাবে সময় নিয়ে কিন্তু ভেজে নেব। আর যখন দেখব যে উপরের পাটগুলো একটু লাল লাল হয়ে গিয়েছে বা এরকম সুন্দর একটা কালার হয়ে গিয়েছে, তখন বুঝবো যে আমাদের নাস্তাটা হয়ে গিয়েছে।
তারপর আমরা উঠিয়ে দেখাচ্ছি, দেখেন আমি কেটে সার্ভ করে দেখাচ্ছি। এটা খেতে কিন্তু আসলেই অনেক মজার হয়। যদি বাচ্চাদের একবার খাওয়ান তাহলে দেখবেন প্রতি সপ্তাহে সপ্তাহে এটা খেতে বায়না করবে। এটা বানাতে কিন্তু সময়ও কম লাগে আর ঝটপট বানিয়ে নেওয়া যাবে আর বাচ্চাদেরও খুবই পছন্দ হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন নাস্তাটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।